সবার কিচেন সেটের ভিডিও দেখে আমারও তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় তো এরকম অনেক জিনিসই কাদা দিয়ে তৈরি করতাম। তাই আজকে আমি আবারও খুবই ইজিভাবে কিচেন সেট বানিয়ে দেখাবো। আর ছোটবেলায় তো সব জিনিস কাদা দিয়েই বানিয়েছি, আজকে ভাবলাম চলো ক্লে দিয়ে বানিয়ে দেখি কেমন হয়। আর আমি এই মোল্ডেড ক্লে ফার্স্ট টাইম ইউজ করছি, দেখা যাক কেমন হয়। এবার চলো এই দুটোকে মিক্স করে কিচেন সেট বানানো যাক। আর আমাদের ফার্স্ট আইটেম, যেটা ছাড়া তো রান্নাই হবে না, সেটা হলো চুলো। মানে আমাদের এখানে তো চুলোই বলে, কেমন একটা লাগছে না শুনতে, যাই হোক আমাদের এখানে চুলোই বলে। আর এইটাকে আমি খুব নর্মালভাবে বানিয়ে নিয়েছি, প্রপারভাবে বানাইনি। আমি প্রপারভাবে ছোটোবেলায় বানাতাম, কিন্তু তখন কাদা দিয়ে বানাতাম। এটা ক্লে অনেক লেগে যাবে, সেই জন্য আমি নর্মালি বানিয়ে নিই। আর আমাদের রান্নাঘরে তো একটা জিনিস থাকে না, অনেক জিনিস থাকে। তো চলো শুরু করি ছোট ছোট জিনিস বানানো। এগুলো তো তোমরা বাড়িতে দেখেইছো, এইগুলোরই আমি মিনি ভার্সন দেখো বানিয়ে দিলাম। আর যাই বলো না কেন, বড় বড় হাতে ছোট ছোট জিনিস বানাতে একটু তো অসুবিধা হচ্ছে, কিন্তু ওইটা ভেবেও খুশি হচ্ছে যে যখন শুকিয়ে যাবে তখন এগুলোকে কত কিউট লাগবে। কারণ তোমরা এই ছোট কিউট গ্লাসটা কি দেখে নাও কত সুন্দর লাগছে। চলো এবার রান্না করার জিনিসগুলোও তৈরি করে নেই। কড়াই বানানোর জন্য আমি একটা আঠার ডাব্বা এভাবে ইউজ করেছি, আর তাওয়া বানানোর জন্য আমি একটা রঙের ডাব্বা নিয়ে নিয়েছি। তোমরাও যদি বানাতে চাও তোমরা যা হোক কিছু ইউজ করতে পারো, আমার হাতের কাছে যেটা ছিল সেটাই ইউজ করেছি আমি আবারও একটা তাওয়া বানিয়ে নিচ্ছি, কারণ আগেরটাকে আমি তাওয়া রাখিনি লাস্ট অব্দি, ওটাকে কেটে আমি বাসন করে নিয়েছি। আর তাওয়া বানানোর জন্য আমি এটা রুটির মতো গোল করে একটা সার্কেল কেটে ওইটাকে আমি তাওয়া বানিয়ে নিচ্ছি। আচ্ছা ততক্ষণে এটা শুকিয়ে যাক। আর আমার কাছে কিছুটা লাস্ট ক্লে বেঁচেছিল, ওইটা দিয়ে আমি একটু সসপ্যান করে নেব। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, সসপ্যানটা না বানালেই ভালো হতো। চলো ভিডিওর আগে আমি বলছি কি ভুল হলো। ছোটোবেলায় তো আর কালার ছিল না, কিন্তু এখন তো আছে, তো চলো কালার করা যাক। আর রং করার জন্য আমার সব থেকে পছন্দের অ্যাক্রিলিক কালার ইউজ করব। প্রথমে ভাবছিলাম চুলোটাকে আমি কি কালার করব, চুলো যেহেতু মাটি তো ব্রাউন কালার করলেই সব থেকে বেশি ভালো লাগবে, তো আমি ব্রাউন কালারই করে নিয়েছি। কালার করছি মানে যা খুশি কালার করাই যায়, কিন্তু আমি চাইছি যে কিচেনে যেরকম জিনিস থাকে সেরকম জিনিসই করার। কিচেনে বেশিরভাগ দেখা যায় সিলভার কালার আর ব্ল্যাক কালার, তাই আমি রিয়েলভাবেই করার চেষ্টা করছি। কিন্তু আমি চামচটাকে ব্ল্যাক কালার কেন করলাম আমি তো নিজেই বুঝতে পারিনি। এই যে গ্লাসটাকে আমি এখন সিলভার কালার করে নিচ্ছি। গ্লাস বাটি বাসন এগুলো তো সিলভারই ভালো লাগে বেশি, তাই না? এই যে চামচটাকে আমি হাফ ব্ল্যাক করা হয়ে গিয়েছিল, এবার আমি সিলভার করে নিচ্ছি, কারণ এইটা তো আর ইউজ হবে না, তাই আমি আমার মর্জি মতোই করে নিচ্ছি। আমার সিলভার কালারটা একদমই সিলভার কালারের মতো লাগছে না, কারণ আমি এটা ঘরেই বানিয়েছি হোয়াইট কালার আর ব্ল্যাক কালার মিশিয়ে, তাই কেমন একটা লাগছে। এবার তোমরা আমার জিনিসগুলোকে মিনি কিচেন বা কিচেন সেট যাই বলো, আমার কিচেন সেটে ব্ল্যাক অ্যান্ড সিলভার কালারে আমি ভরিয়ে দিয়েছি পুরো। তোমাদের ঘরে আমি একটু আগে বললাম আমার একটা ভুল হয়ে গেছে, ভুলটা হলো এটাই যে আমি একটা তাওয়া বানিয়েছি, তাওয়ার জন্য কিন্তু রুটি করার জন্য আমি কিছুই বানাইনি। আর তাওয়াটা দেখেছো কত মানে কি হয়ে গেছে, মিনির থেকেও মিনি বানিয়ে ফেলেছি আমি তাওয়াটাকে। তো আমার বাসন ছুরি সব আমি সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার করে নিয়েছি। লাস্টে আমি সসপ্যানটাকেও সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার করে নিয়েছি। আমি জানি না আমার সিলভার আর ব্ল্যাক কালার কি হয়েছে, সব আমি সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার করে নিয়েছি। যাই হোক ভালোই লাগছে সিলভার অ্যান্ড ব্ল্যাক কালারটা। আমার কিচেন সেটে যখন সবই কালার এক হয়ে গেছে আর সেট হয়ে গেছে, চলো একটা আলাদা কালার কিউট পাড়া করা যাক। কিউট কালারের কথা বললেই আমার মাথায় আসে পিঙ্ক কালার, তাই আমি এখানে পিঙ্ক কালারটাই করছি। হাটটাকে যেন আরো বেশি সুন্দর লাগে, তাই আমি এখানে ছোট ছোট হার্ট করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এবার চলো সব জিনিসগুলো একসাথে নিয়ে আসা যাক। আর এগুলোকে একসাথে রেখে যে এতটা সুন্দর লাগবে আমি তো ভাবতেই পারিনি। আর হ্যাঁ বলে দিই, এইটা পুরো একটা ক্লেতেই এতগুলো জিনিস আমি বানিয়েছি। এই ভিডিওটাই যদি তোমাদের ভালো রেসপন্স পাই তাহলে এটার পার্ট 2 আসবে। আর পার্ট 2টা আমি ক্লে দিয়ে করব না, পার্ট 2টা কাদা দিয়ে করব, যাতে আরও বেশি জিনিসগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। আজকের মতো তাহলে টাটা।